শীত আসতে না আসতে চুয়াডাঙ্গায় শুরু হয়ে গেছে খেজুর গাছ কাটা। অল্প কয়েকদিনের মধ্যে শুরু হবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ এবং তা থেকে সুস্বাদু গুড় তৈরি। ফাইজার চৌধুরীর রিপোর্ট। ভোরের কুয়াশায় শিশির বিন্দু গ্রামীণ জনপদে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঠান্ডা পুরোপুরি পড়তে সময় লাগবে আরও বেশ কয়েকদিন। তবে খেজুরের রস সংগ্রহে, গাছ প্রস্তুতি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার গাছিরা। এরপর শুরু হবে গাছ থেকে রস সংগ্রহ, আর তা থেকে তৈরি হবে গুড় ও পাটালি। আপনার এখন মনে করেন গাছ ঝোলা চলছে, আপনার কিছুদিন সপ্তাহখানিক পরে গাছ চাষা হবে। চাষার পরে আপনার 3 থেকে 4 দিন পরে আপনার মনে করেন যে গাছটা নলি মারা হবে। আমরা সকাল ভোরে 7টার সময় কাজে লাগি, 3টা পর্যন্ত কাজ করতে হয়। আমাদের হাজিরা মাত্র 1000 টাকা, আমাদের কিন্তু পোষায় না। কোমরে ডোঙা বেঁধে নিপুণ হাতে গাছ কাটছেন, এতে বেশ ঝুঁকিও নিতে হয় তাদের। প্রায় অগ্রহণ মাস পর্যন্ত চলে, 1.5 মাস গাছ তোলা চলে। নিজেদের গুলোও তুলি, আর আপনার হলো ওই যারা গাছ তুলতে জানে না, হয়তো কাটতে জানে, তাদের গুলো তুলে দিই। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে চুয়াডাঙ্গায় এবছর রস সংগ্রহের জন্য প্রায় 3.25 লাখ খেজুর গাছ প্রস্তুত করা হচ্ছে। শীত মৌসুমে প্রতিটি গাছ থেকে গড়ে 10 কেজি গুড় পাওয়া যায়। সেই হিসেবে এসব গাছ থেকে গুড় উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 2500 টন। 2,72,000 গাছ পরিচর্যার কাজ শুরু হয়েছে। আসন্ন শীতকে লক্ষ্য নির্ধারণ করে এই এলাকার গুড়ের একটা ভালো চাহিদা আছে এবং এখানে একটা বাজারও আছে। এই গুড় দেশের বিভিন্ন এলাকার চাহিদা মিট আপ করে দেশের বাইরেও অনেক সময় রপ্তানি হয়ে থাকে। জেলার মাঠের ক্ষেতের আইলে, রাস্তার পাশে, পুকুর পাড়ে অযত্ন অবহেলায় বেড়ে ওঠা খেজুর গাছগুলো জেলার অর্থনীতিতে আশীর্বাদ হয়ে আসে। শীত মৌসুমে রস গুড় উৎপাদন করে প্রায় 5 থেকে 6 মাস স্বাচ্ছন্দ্যে জীবন জীবিকা নির্বাহ করে জেলার কয়েক হাজার কৃষক পরিবার। মাছরাঙা নিউজ ডেস্ক। আর্মি সার্ভিস কোরের 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ খুলনায় জাহানাবাদ সেনানিবাসের ASC সেন্টার অ্যান্ড স্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা এতে অংশ নেন। সম্মেলনে সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও আভিযানিক দক্ষতা বৃদ্ধির উপর আলোচনা হয়। সেনাপ্রধান উপস্থিত সবাইকে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য শৃঙ্খলার সাথে নিজ দায়িত্বের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দেন। ধর্ষণ মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্তির পর সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিব উল ইসলাম এ নির্দেশ দেন। মামলায় উল্লেখ করা হয়, ধর্ষণ মামলার আসামিদের রক্ষায় ক্ষমতার অপব্যবহার করে ধর্ষিতাকে বিচার পেতে বাধা সৃষ্টি করেন সাবেক এই মন্ত্রী। বাদীর আইনজীবী জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানিতে গ্রেফতার আসামিদের অধিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবেন তদন্তকারী কর্মকর্তা। গেল 5ই অক্টোবর নারায়ণ চন্দ্র চন্দকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্ত থেকে গ্রেফতার করে বিজেপি।